আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে চলে আসলাম ফটোশপ টিউটোরিয়ালের 7ম পর্বে। তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তো সর্বপ্রথম আমরা ইরেজার টুল দেখি। আমরা ছবি নিয়ে নিলাম। ছবি নেওয়ার পরে আমরা হচ্ছে কার্সারটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখানে রেখে আপনারা যদি ক্লিক করেন এরকম হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম। আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই লেয়ার অপশানে যে লকটা আছে লকটা ক্লিক করে ওপেন করে নেবেন। করার পর আপনারা হচ্ছে এরকম দিচ্ছেন, তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাচ্ছে। আবার এখানে আমরা ইরেজার টুলটা নিলাম। নেওয়ার পর এখানে আমরা অপাসিটি 100% এবং ফ্লোটা 100% রাখলাম। রাখার পর আমরা ইরেজ করলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনারা ইরেজ করে নেবেন। আচ্ছা, ব্রাশ পিকচারের কাজ দিয়ে নিলে কাজটা একটু ছোট করবেন। ছোট করার পরে জুম করে নেবেন। অল্টার বাটন ক্লিক করে মাউসের স্ক্রল বাটনটা উপর দিকে নিলেই জুম হবে আপনার কাছ থেকে। আপনাদের এরকম হবে। যত সম্ভব কাজ দিয়ে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ডটা সহজেই অনায়াসে রিমুভ করতে পারবেন। এই হচ্ছে আপনার ইরেজার টুলের কাজ। আর হচ্ছে সবগুলা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো ইরেজার টুল দিয়ে একবারে যা আছে সবগুলাই ইরেজ হয়ে যায়। তা পরবর্তীতে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাজ। তো আমরা নতুন একটা পিকচার নিয়ে নেব। তো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি আগে একটা পিকচার নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেটিংস ঠিক করতে হবে। সেটিংস টিকার জন্য এখানে হচ্ছে সিম্পলিং ওয়ান্স এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউয়াস থেকে কন্টিজিউয়াস ক্লিক করবেন। আর টলারেন্সটা আপনার 50 রাখবেন। 50 রাখলে এখানে হচ্ছে দেখাচ্ছি, সাইজটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানে আপনারা সহজেই ইরেজ করতে পারছেন। কাজ দিয়ে করে নেবেন। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজ। তো এখানে টলারেন্সটা যদি আপনারা 100% করেন তাহলে হচ্ছে আপনার খুব ক্লিয়ারলি ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আর যদি টলারেন্সটা একটু কম রাখেন তাহলে হচ্ছে ঝাপসা একটু ভাব থেকে যাবে। তো চেষ্টা করবেন টলারেন্সটা ফুল রেখে ক্লিয়ার করার জন্য। 60 রাখলাম। এখান থেকে ক্লিয়ার করে দেবেন। এখানে আপনারা যদি টলারেন্সটা ফুল রাখলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হওয়ার সাথে সাথে আপনার আমাদের মেন সাবজেক্টও ডিলিট হয়ে যায় ক্লিয়ার হবে। আর যদি আপনারা একটু টলারেন্স কম রাখেন 50 বা 30-50, তাহলে হচ্ছে মানে যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয় তেমন কাছে দিয়ে ডিলিট হবে না। মানে কাছ দিয়ে যদি আপনারা মাউসটা ড্রাগ করেন তাহলে তেমন করবে না, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে তেমন নষ্ট করবে না। সেই জন্য আপনারা টলারেন্স একটু কম দিয়ে নিতে পারেন। তো পরবর্তীতে আমরা এখন দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের একটা অ্যাডভান্স কাজ। এই জন্য আমরা একটা পেন টুলটা সিলেকশন করে নিচ্ছি। তো পেন টুলের কাজ আমি পরবর্তী পর্যায়ে একটা টিউটোরিয়াল করব, সেটা আপনারা দেখে নেবেন। আর হচ্ছে পেন টুলের কাজটায় আপনারা হচ্ছে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে আপনার সাবজেক্টটা প্রায় সেম কালার মনে হচ্ছে, এই জন্যে
যেন ব্যাকগ্রাউন্ড ইরেজ করার সময় যেন আমাদের সাবজেক্টটা ডিলিট হয়ে না যায়, সেজন্য আমরা প্রথমে কিছু পেন টুলের কাজ করে নেব। আমি একটু জুম করে নিলাম। কন্ট্রোল এন্টার চেপে আমি তো এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। আমাকে এখন আরেকটু ক্লিপিং পাথ করতে হবে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার সময় যেন আমার স্ক্রিন সহ ডিলিট না হয়, সেই জন্য আমরা একটু ক্লিপিং পাথ করে নিব। এখন আমার হচ্ছে সেফটির জন্য কন্ট্রোল এন্টার। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য এখানে সিলেকশন থাকা অবস্থায় এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ফরগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এটা পিক করব। পিক করার পর আমরা হচ্ছে ইরেজ করব। ব্যাকগ্রাউন্ড ইরেজের টুলসের সাহায্যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি, মানে আমি হচ্ছে এটা সিলেকশন করলাম যেন আমার ফেসটা ইরেজ করার সময় যেন ফেসটা নষ্ট না হয়, সেজন্য ইরেজ করলাম। তো আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা ছবি ওপেন করে নিলাম, আর এই ছবিটা হচ্ছে আমি ডিলিট করে দিলাম। তো এই ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজারের একটা চমৎকার কাজ, অ্যাডভান্স কাজ দেখব। তো সেই জন্য আবারও আমরা এখান থেকে ক্লিপিং পাথ করব। এভাবে আমরা ক্লিপিং পাথ করে নেব। নেওয়ার পর কন্ট্রোল এন্টার চেপে সিলেকশন করব। সিলেকশন করার পর আপনার হচ্ছে এখানে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কালারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে এই কালারটা আমরা পিক করব। এই দেখতে পাচ্ছেন এখানে কালারটা চলে আসছে। ওকে প্রেস করবেন। প্রেস করার পর চলে যাবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। পয়েন্টটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আমরা কী করব, এখন সিলেকশন অবস্থায় এখানে ড্র্যাগ করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অতি সহজেই রিমুভ হয়ে গেছে। তো এভাবে আমরা ক্লিপিং পাথের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অতি সহজেই করতে পারি, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমরা অতি সহজেই জটিল কাজগুলো করে নিতে পারি। এই অ্যাডভান্স কাজটা আজকে আমাদেরকে আজকে আমি এই অ্যাডভান্স কাজটা আপনাদেরকে দেখালাম, কীভাবে আপনার চিকন চুলের ফাইবারগুলা সহকারে থাকবে, কীভাবে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন। টুলসে যাওয়ার আগে আমরা
ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে একটা মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি কেমন হয়। তো সেজন্য আমরা আবারও পেন টুলে যাব। পেন টুলেতে গিয়ে আমরা একটু জুম করে নিই। চাপার পর এখানে আমরা লকটা যে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট করব। তো এখানে ক্লিক করলে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে আমরা এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা এটা তারপর আমি এখান থেকে ব্লু কালারটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখান থেকে আমি অল্টার ব্যাকস্পেস ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটু ক্লিয়ার করে নিলাম। তো এখন আমাকে লেয়ার 1 সিলেক্ট করে আরেকটা ক্লিপিং পাথ করতে হবে। এই পার্টটা মূলত হচ্ছে আমার পিকচারের সেফটির জন্য। তো একটু ভেতর দিয়ে আমি করব, কারণ হচ্ছে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার সময় যেন আমার সাবজেক্টটা পিকচারের ফেস বা মেইন পার্টটা যেন ডিলিট না হয়ে যায়। এখানে হচ্ছে মাল্টি কালারের সময় যতগুলা কালার আপনি পিক আপ করবেন ততগুলা কালারই রিমুভ হবে। তো সেজন্য মাল্টি কালার হলে একটু কঠিন। মাল্টি কালারের সময় বারবার কালারগুলা পিক আপ করতে হয়। এখানে দেবেন, দেওয়ার পর এই কালারটা ডিলিট করবেন। ডিলিট করতে এটা হয়ে যাচ্ছে। আবার এখানে নেবেন, এটা ডিলিট করবেন। সেম কালার থাকলে ডিলিট হয়ে যাবে। আবার যদি হোয়াইট কালার দিলাম, ডিলিট হয়ে গেল। সেম কালার থাকলে অটো ডিলিট হয়ে যাবে, ক্লিকের সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আবার সেম কালার থাকলে পিক আপ করবেন, ক্লিক করবেন। সেম কালার। তো ওইভাবেই বন্ধুরা আপনারা হচ্ছে পিক আপ করে করে আপনাদের কাঙ্ক্ষিত কাজগুলো আপনারা করে নেবেন। পিক আপ এখান থেকে তো এই হচ্ছে আপনার এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। তো যাই হোক বন্ধুরা, আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করবেন।
করলে আপনারা অবশ্যই পারফেক্ট রেজাল্ট পাবেন। ম্যাজিক ইরেজার টুল দিয়ে বন্ধুরা আমরা হচ্ছে যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ডকে একটা ক্লিকেই আমরা রিমুভ করতে পারি। এখানে একটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডগুলো একটা ক্লিকেই রিমুভ হয়ে যায়। তো ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনারা অতি সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন।